বলে আল্লাহ বলছেন ওয়ারাফা'না লাকা যিকরাক, হে রাসূল আমি আপনার কথা বুলন্দ করেছি, উঁচু করেছি, সব জায়গায় আমি আপনার নামকে কি করেছি, উঁচু করে দিয়েছি। আজান যখন হয় আমার নামের পর তোমার নাম উচ্চারিত হয়, যখন কি হয় এরকম কালিমা পাঠ করা হয় আমার নামের পরের অংশ তোমার নাম উচ্চারিত হয়, জোরে বলি সুবহানাল্লাহ। এবং লা ইলাহা ইল্লাল্লাহ যতটি হরুফ আছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ অতটি হরুফ আল্লাহ রাব্বুল আলামিন বর্ণনা করেছেন। আল্লামা ইকবাল বলেছেন মোহাম্মদ সে খোদা নেহি, খোদা সে জুদা নেহি। আল্লামা ইকবালকে 100 শেকওয়া জবাবে শেকওয়া লিখেছিলেন, তিনি একটা কিতাব লিখেছেন, 100 প্রশ্ন করেছিলেন আল্লাহর ব্যাপারে। আল্লামা ইকবাল যার এত আশিকে রাসূল ছিল, এই শের বলছিলেন যে মোহাম্মদ খোদা নেহি তবে খোদা সে জুদা নেহি। আল্লাহ নয়, তিনি সৃষ্টিকর্তা নয়, তবে আল্লাহ থেকে তিনি জুদা নন, জোরে বলি সুবহানাল্লাহ। 100 শের লাগার পর তিনি তার জবাব দিয়েছেন। পরবর্তীতে আল্লামা ইকবাল তার উপাধি দেওয়া হয়েছে। অসংখ্য কোরআন হাদিসে ব্যাখ্যা বিশ্লেষণে তিনি শের দিয়েছেন। নবী মুহাম্মদ রাসূলুল্লাহর ব্যাপারে তিনি শের দিয়েছেন। জিস দিল মে আল্লামা ইকবাল বলছেন ইশকে মাহবুব খোদা জিস দিল মে হাসিল নেহি, যার দিলে আল্লাহর নবীর ইশক, আল্লাহর নবীর ভালোবাসা নাই, লাকু মুমিন হো মাগার ইমান মে কামিল নেহি, ওই ব্যক্তি কখনো পরিপূর্ণ ইমানদার হবে না, জোরে বলি সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, এই জন্য আল্লাহর নবীর এই আলোচনা বিষয়গুলো ভিন্ন ব্যাপার। আল্লাহ রসুল প্রেরণ করেছেন, তার কথা বুলন্দ করেছেন, যে নবী রসুল, যে রসুল না আগমন করলে পৃথিবীতে কোনো কিছুই হইত না, সেই নবীর আলোচনা। এই জন্য আহলে সুন্নাত ওয়াল জামাত বলছেন। আবার হাদিসের রেফারেন্সে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বুখারীর শরহের মধ্যে এসেছে, একদিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইনি রাইসুল মুফাসসিরিন, আব্বাসের পুত্র আব্দুল্লাহ, আল্লাহর নবীর এরকম বংশ তালিকা, তার বিভিন্ন কথাবার্তা, তার এরকম আলোচনা করতেছেন। এমন সময় আল্লাহর নবী আব্দুল্লাহ ইবনে আব্বাসের বাড়িতে তাশরীফ আনলেন। আল্লাহর নবী আব্দুল্লাহ ইবনে আব্বাসকে বলতেছেন, হে আব্দুল্লাহ তুমি এতক্ষণ কি পড়তেছিলে? বলে ইয়া রাসূলুল্লাহ আপনার জীবনী আলোচনা করতেছিলাম। আপনি ইসমাইলের বংশে আগমন করেছেন, আপনি কুরাইশ বংশে জন্মগ্রহণ করেছেন, আপনি কাসেমের বংশে জন্মগ্রহণ করেছেন, আপনি আদনানের বংশে এসেছেন, আপনি মুররার বংশে এসেছেন, এই কথাগুলো আমি বলতেছিলাম। আল্লাহর নবী বলেন, ও আব্দুল্লাহ ইবনে আব্বাস শোনো, এই সময় আমি দেখতে পাইলাম রুহুল কুদুস আসমানে একটা ফেরেশতাদের ইবাদতখানা আছে, ওইখান থেকে রুহুল কুদুসের সমস্ত ফেরেশতাগুলো আমিন আমিন বলতেছিল। একদিন হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু এরকম আল্লাহর নবীর আগে তার ইসলাম গ্রহণ করার পূর্বে তিনি আল্লাহর নবীর শানে কুশা গাইতেন কবিতা দিয়ে। একদিন যখন তিনি ইসলাম গ্রহণ করলেন, হাসান বিন সাবিত আল্লাহর নবীর শানে কি করেন, কবিতা বর্ণনা করেন, আল্লাহ রসুলের গুণগান গাইতে থাকেন। আর আল্লাহর নবীরা শুনতেছিলেন। আল্লাহর নবী মেম্বারে বসা, আল্লাহ রসুলের মেম্বারে বসে এরকম তিনি কি করতেছেন, আল্লাহ রসুলের প্রশংসা করতেছেন, তার গুণ কীর্তন করতেছেন। এমন সময় আল্লাহর নবী হাসান বিন সাবিতকে বললেন, হাল্লাত লাকুম শাফাআতি। আব্বাস, আব্দুল্লাহ ইবনে আব্বাসের অন্য রেওয়ায়েতে বলছেন, তার পরিবারকে বলছিলেন, যারা আমার গুণ কীর্তন করে তাদের জন্য আমার শাফায়াত ওয়াজিব হবে, জোরে বলি সুবহানাল্লাহ। সম্মানিত হাজরিন, এই জন্য ঈদে মিলাদুন নবী আল্লাহর নবীর জন্ম বৃত্তান্ত, আল্লাহর নবীর আগমনের বৃত্তান্ত বর্ণনা করা তানজিলুর রহমত। আল্লাহর নবী বলছেন, যখন কোনো আল্লাহর ওলিদের আলোচনা, এটা ওলিদের স্তর তো অনেক নিচে, যেটা তা সাহাবা আজমাইনদের পরে তাদের তাবিন, তাবিন থাকে ওলিদের স্তর। তারা যদি আল্লাহর ওলিদের আলোচনা কোথাও যদি হয়, আল্লাহর নবী বলছেন তানজিলুর রহমত, ওই জায়গায় আল্লাহ পাকের রহমত নাজিল হয়, জোরে বলি সুবহানাল্লাহ। তে নবীর আলোচনা যেখানে হয় সেখানে ফেরেশতারা আমিন বলতে থাকেন।